নমস্কার, আমি অস্মিতা। মিষ্টির গৃহকোণে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ রবিবার, কাল অর্থাৎ সোমবার আমার বাবার জন্মদিন। সেই জন্য মা পাইনঅ্যাপেল কেক করবে বলেছে। তো আমি আর দেবাঞ্জন বেরিয়েছি আজকে পাইনঅ্যাপেল কিনতে। এই পাইনঅ্যাপেলটা বেশ পছন্দ হলো। নমস্কার বন্ধুরা, মিষ্টির গৃহকোণে আপনাদের সবাইকে স্বাগত। আজ দেখুন আমার রান্নাঘরে একটা জিনিস তৈরি হবে। কি বলুন তো, এটা কি? আনারস, ইংরেজিতে যাকে বলে পাইনঅ্যাপেল। তো আজকে বানাবো বন্ধুরা পাইনঅ্যাপেল কেক। বন্ধুরা, আপনারা সবাই জানেন পাইনঅ্যাপেল কাটাটাই কিন্তু একটা ডিফিকাল্ট। আমি একটা ছুরি দিয়ে প্রথমে এই ওপরটা একটু কেটে নেব। এই যে দেখছেন ঝোঁটাটা, এইটা যদি আবার মাটিতে বসিয়ে দেয়া হয় তাহলে কিন্তু এর থেকে আবার গাছ হয়। আমার তো অত মাটি নেই, তো দেখি কি করা যায়। এই যে এইরকম ভাবে কেটে এটাই মাটিতে বসিয়ে দিলে গাছ হবে। বন্ধুরা দেখুন, পাইনঅ্যাপেল আমার কাটা হয়ে গেছে। এবার ছুরি দিয়ে আমি এর গায়ের খোসাটা ছাড়িয়ে দেবো। এইভাবে করে আস্তে আস্তে ছাড়িয়ে নেব খোসাটা। এই যে দেখুন, এইভাবে ছাড়িয়ে নেব। বন্ধুরা, আনারসের খোলাটা ছাড়ানো হয়ে গেছে। এবার একটা জিনিস দেখুন, এই যে আনারসের চোখগুলো, এগুলো সব বার করে দিতে হবে, কেননা এগুলো হচ্ছে এক ধরনের উপাক্ষার, যেগুলো গলায় গেলে আমাদের প্রাণীদের একটুখানি অস্বস্তি হয়। তো দেখুন চোখগুলো রয়েছে একটা কোনাকুনি ভাবে, দেখেছেন সবকটা কোনাকুনি ভাবে রয়েছে। আমরা করব কি, ঠিক এই কোনাকুনি করে এই দুদিক থেকে এরকম করে করে আস্তে আস্তে কেটে এই চোখগুলোকে বাদ দিতে হবে। দেখুন, দেখেছেন এই যে চোখগুলোকে বাদ দিলাম, এই যে চোখটা বাদ দিলাম, এইটা হচ্ছে গলায় গেলে আমাদের একটা ক্ষতি করে, এটা হচ্ছে উপক্ষার। তো এইভাবে কোনাকুনি করে কেটে আমি পুরো আনারসটা কিভাবে কাটছি আপনাদের দেখিয়ে দেবো। দেখুন, আমার আনারসের চোখগুলো বাদ দিয়ে আমার কিন্তু আনারসটা কাটা হয়ে গেছে। এবার আমি আনারসের দেখুন এই যে মাঝখানে একটা অংশ আছে, এই মাঝখানের গোলটাকে কিন্তু বাদ দিতে হবে। আমি সাইড থেকে অংশ নেব, কতটা নেব সেটা আপনাদের বন্ধুরা দেখাচ্ছি। বন্ধুরা, আমি দেখুন আনারসটা পুরো কেটে নিয়েছি এবং শেপগুলো দেখেছেন বিভিন্ন রকম শেপে কেটেছি। এটা চাঁদের মতো কেটেছি, হাফ চাঁদের মতো, আবার এইগুলো টুকরো টুকরো করেছি। এর থেকে আমি নিয়ে নেব কিছু আনারস, এইরকম ভাবে নিয়ে নেব। হাফ কাপ আমাকে আনারসকে একটু পিউরি করে নিতে হবে। কেক করব তো, কেকের জন্য আমার পিউরি লাগবে। এই দেখুন, এটা হচ্ছে হাফ কাপ আমার পিউরি করব। বন্ধুরা, কেক বানানোর জন্য আমার প্রথমেই লাগবে পুরো 1 কাপ চিনি। 1 কাপ চিনি হয়তো একটু কম লাগতো যদি আমি এটাকে বোতলের পাইনঅ্যাপেল পিউরি দিতাম তাহলে, কিন্তু আমি তো ফ্রেশ পাইনঅ্যাপেল ব্যবহার করছি, সেই জন্য 1 কাপ পুরো লাগবে। তো আমি এটাকে একটু পাউডার সুগার করে নেব। যে পাত্রে আমি কেকটা ব্যাটারটা তৈরি করব, সেই পাত্রে আমি এই পাউডার সুগারটা পুরো ঢেলে দেব। এই যে পাউডার সুগারটা রয়েছে, এর উপর দিয়ে দেবো 1/4 কাপ ভেজিটেবল অয়েল, আর দেবো ওই হাফ কাপ একদম ফ্রেশ পাইনঅ্যাপেল পিউরি। এবার একটু ভালো করে চিনির সাথে এই পিউরি তেলটা ভালো করে মিশিয়ে দেব। একটু ভালো করে মেশাতে হবে। বন্ধুরা, আমি এই সময় অ্যাড করব একটুখানি ফুড কালার, অল্প একটু ফুড কালার। এটা অবশ্য অপশনাল, ইচ্ছে করলে দেবেন, না ইচ্ছে করলে নাও দিতে পারেন।
কিন্তু ফুড কালার ইউজ করলে একটু রংটা ভালো আসবে, এই আর কি। তো দেখুন বন্ধুরা, রংটা খুব সুন্দর এসে গেল, সঙ্গে সঙ্গে আমার এইখানটা ফ্যাটানো ভালো করে হয়ে গেছে। বন্ধুরা ওইটা দেখুন ভালো করে মিক্স হয়ে গেছে। এবার আমি এই একটা ছাঁকনি নিয়ে তার উপর দেবো 1 কাপ, আর দেবো আরো 1/4 কাপ ময়দা। এই 1/4 কাপ ময়দা দেবো, আর তার সঙ্গে দেবো 2 টেবিল চামচ, এই যে দেখুন এই যে দুধ, এটা হচ্ছে 2 টেবিল চামচের মাপ, 1 প্যাকেট গুঁড়ো দুধ এই দিয়ে দেবো। দিয়ে এবার পুরো জিনিসটাকে আস্তে আস্তে ছেঁকে নেব। বন্ধুরা দেখুন এই যে ছাঁকা হয়ে গেছে, এবার ভালো করে এটাকে মিক্স করব। ভালো করে ময়দার সঙ্গে পুরো জিনিসটাকে মিক্স করতে হবে। বন্ধুরা মিক্স করার সময় এবার দেবো 1/2 কাপ দুধ, দুধ দিয়ে ভালো করে আবার মিক্স করব। বন্ধুরা আমাদের ফ্যাটানো খুব ভালো করে হয়ে গেছে। এবার দেখুন একটু দেবো পাইনাপেল এসেন্স। পাইনাপেল এসেন্স একটু দেবো, না হলে গন্ধটা ভালো আসবে না, অল্পই দেবো। এই 1 চা চামচের 1 চামচ দেবো পাইনাপেল এসেন্স। পাইনাপেল এসেন্স দিলে খুব সুন্দর গন্ধ হবে। দিয়ে ভালো করে এটা মিশিয়ে দেবো। বন্ধুরা যতক্ষণ ব্যাটার হচ্ছিল ততক্ষণ আমি আরেকটা পাত্রে একটুখানি কোট করে, তেল ব্রাশ করে আর ময়দা কোট করে মোল্ডটা তৈরি করে রেখেছি। তো এইবার লাস্ট যেটা দেবো, দেখুন এখানে দেখুন ময়দা কোট করে আমি কটা টুটি ফ্রুটি রেখেছি, টুটি ফ্রুটি গুলো দিয়ে দেবো। টুটি ফ্রুটি গুলো দেবো, আর কিছু চেরি রেখেছি, এটা ওপরে দেবো। সব শেষে দেবো 1 চামচ বেকিং পাউডার, আর দেবো 1/2 চা চামচ বেকিং সোডা। এইবার লাস্ট দিলাম এটা। এবার একটু এটা ছেঁকে দিয়ে দেবো, পুরো জিনিসটা ছেঁকে দিয়ে ভালো করে দেবো, কেননা এটা মানে তার সঙ্গে দেবো একটুখানি দুধ, এটাকে অ্যাক্টিভেট করার জন্য সামান্য পরিমাণে একটু দুধ দিয়ে দেবো, যাতে এটা অ্যাক্টিভেট হয়ে যায়। এই দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেবো, খুব বেশি নয়, কেননা সোডাটা তাহলে বেশি মানে নিজের কাজ করতে পারবে না। হালকা হাতে মিশিয়ে নেবো, যাতে বেকিং পাউডার সোডা ভালো করে কাজ করে। দেখুন বন্ধুরা ব্যাটারে আমাদের মোটামুটি সব মেশানো হয়ে গেছে। বন্ধুরা দেখুন সোডাটা কাজ করতে শুরু করে দিয়েছে, ফুলতে শুরু করে দিয়েছে। এবার আমি এই মোল্ডে পুরো ব্যাটারটাকে ঢেলে দেবো। ব্যাটারটা ঢালা হয়ে গেছে, এবার একটু ট্যাপ করে নেবো। দেখুন ভেতরে কত বাবলস রয়েছে, এই বাবলসগুলো একটু বার করে নেবো। এবার একটুখানি আমি এই যে কেটে রেখেছিলাম আনারসগুলো বা পাইনাপেলগুলো, সেগুলো একটু ওপরে একটু এইরকম করে বসিয়ে দেবো। জানি এগুলো ডুবে যাবে, তবু আস্তে আস্তে একটুখানি দিয়ে দেবো। 2-1টা টুকরো দেবো, দেখতে ভালো হবে আর খেতেও এগুলো সুন্দর হবে। আর দেবো কিছু চেরি, চেরি কিছু ছড়িয়ে দেবো। আমার আর কিছু করার নেই। এবার আমি একটা পাত্রকে গরম হতে দিয়ে এসেছি, কড়াইতে একটা হিট স্ট্যান্ড দিয়ে এবার এটা নিয়ে গিয়ে সেটা বসিয়ে দেবো। হিট স্ট্যান্ডটা দেখুন প্রি হিট করা রয়েছে। এবার পুরো কেকের ব্যাটারটা নামিয়ে দিয়ে এটাকে বেক করতে দেবো। এটা 40 থেকে 45 মিনিট বেক হবে। আজ আমাদের জীবনের একটা বড় দিন, সেটা হচ্ছে আজ আমার কর্তার 65তম জন্মদিন।
তো বন্ধুরা, সকালে যে পাইনঅ্যাপেল কেকটা করলাম আপনাদের দেখিয়েছি, এই হচ্ছে সেই কেক। এবার আমার কথাকে বলবো কেকটা একটু কাটতে। নাও কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি দাও, হাততালি দাও বুবলাই। দাদুকে বলো হ্যাপি বার্থডে, বলো দাদুকে বলো হ্যাপি বার্থডে, বলো বলো হ্যাপি বার্থডে বলো। কেক খাবার জন্য করছে। তো বন্ধুরা, আজকে কেকের পর্ব এখানেই চুকে গেল। কিন্তু বার্থডে কি শুধু কেক বলুন না, বার্থডেতে বন্ধুরা আমার হাজবেন্ডের জন্মদিন, তো একটু তো অন্যরকম তো করে দিতে ইচ্ছা করে, একটা স্পেশাল ডিশ সেটা দেখাবো আপনাকে নেক্সট ব্লগে। তো ততক্ষণের জন্য আজকে আসি, ডিশটা বানাতে হবে। আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।